আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো রিসেন্টলি হয়তো বা টিকটকে এই ধরনের যে ভিডিওগুলো, এই সাউন্ডের ভিডিওগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিং আছে। চাইলে আপনি খুব সহজে মেকিং করতে পারেন। মেকিং করার জন্য আমাদের ম্যাট্রেসগুলো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তাহলে কিন্তু সব কিছু হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ভিডিওটি মেক করার জন্য। ওকে, তো এখান থেকে ওপেন করার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে আমরা প্রথম একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। তো প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন আসতে পারে, যেটা হচ্ছে কম্প্রেসিং হবে, জাস্ট 100% পর্যন্ত হলে হয়ে যাবে। ওকে, এটা হতেও পারে এবং নাও হতে পারে। এটা হচ্ছে ভার্সনের সাথে যখন ম্যাচিং না করে, তো যে ফর্মেটটা থাকে তার সাথে কিন্তু ম্যাচিং না করলে কিন্তু এরকমটা মূলত হয়। বেশ কিছু যারা ক্যাপকাট ইউজ করে বেশ কিছু ফাইল কিন্তু এরকম হয়। ওকে, তো এরকমটা জাস্ট 100% হলেই খুব দ্রুতই হয়ে যাবে, এটা ব্যাপার না। তো ভিডিওটা আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওটি অ্যাড হয়ে গেলে আমাদের প্রথম ক্লিপটা আমরা এখান থেকে এন্ডিংয়ের দিকে চলে যাবে। এখান থেকে আমরা ক্যাপকাট ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ফটো সেট করার জন্য প্লাস ওয়ানে চাপ দিয়ে তারপর ফটো অপশনে চলে যাবো। তারপরে এখান থেকে আমরা 9টা ফটোকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে জাস্ট আমাদের 9টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে 9টা পিকচার সিলেক্ট করে নেবেন এবং অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা স্টার্ট পজিশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে 6:9 ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ভিডিও ক্লিপ একটা ক্লিক করবো, এটাকে আমরা 90 অ্যাঙ্গেল রোটেট করবো রাইট সাইডে। তারপর এখান থেকে আমরা চলে যাবো ফটোসে, যেহেতু আমাদের ভিডিও ক্লিপের পরে ফটোস আসতেছে, এখান থেকে ফটোতে সেমভাবে আমরা এইগুলোকে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, আপনি এখান থেকে চাইলে নিজের নিজের পিকচার অথবা যে কোনো কারোর রিকোয়েস্ট যদি কোনো পিকচার থাকে সেগুলো কিন্তু খুব সহজে মেকিং করতে পারেন। আপনি চাইলে লেফট বা রাইট সাইডে কম বেশি করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা প্রত্যেকটাই আমাদের 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করতে হবে। ওকে, তো এগুলো খুব সহজেই আপনারা রোটেট করে নিতে পারবেন এখান থেকে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে। ওকে, তো সব কিছু এখান থেকে আমাদের যদি পারফেক্টলি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো। এর জন্য স্টার্ট পজিশনে চলে আসবে, আসার পর এখান থেকে অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সেপ্টেডে। এরপর আমরা এখান থেকে মূলত মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো মিউজিকটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ফটোর ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। এই কারণে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারে কিন্তু 0.5 হচ্ছে ডিউরেশনগুলো 0.5 ডিউরেশনে রাখতে হবে। ওকে, এখান থেকে আমাদের ডিউরেশনগুলোকে 0.5 করে দিতে হবে। তো আশা করি ডিউরেশনগুলো খুব সহজে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আমাদের এই ডিউরেশন অনুযায়ী কিন্তু করলে আমাদের ফুললি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এখান থেকে জাস্ট ডিউরেশনগুলো আপনার সেট করা খুব ইজি। আপনি জাস্ট পিকচারে ক্লিক করবেন, দেখবেন লেফট এবং রাইট সাইডে দুইটা মাইনাস এখন আসতেছে। এখান থেকে যে কোনো এক সাইড দিয়ে ধরলে আপনি লেফট বা রাইট সাইডে নিলে আপনার ডিউরেশনগুলো আপনার দেখবেন কম বেশি হচ্ছে। ওকে, তো এখান থেকে আমাদের ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, আমরা কিছুটা জুম করে নিচ্ছি না। তারপর এখান থেকে আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন এবং আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো। তারপর এখান থেকে কিছুটা রাইট সাইডে গেলে এখান থেকে পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করবো। ওকে, প্রত্যেকটার জন্য আমরা জাস্ট পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করে দেবো। এখানে 9টা পিকচার আছে, 9টা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো এখান থেকে খুব সহজে আপনি জাস্ট এখান থেকে কম্বোর ভিতরে অ্যানিমেশনটা পেয়ে যাবেন এবং টিক অপশনে ক্লিক করবো। এখান থেকে আমাদের অ্যানিমেশন সেট হয়ে গেলে এবার আমরা এখান থেকে একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবো, যেটা আপনি যে গ্লোয়িং ইফেক্ট দেখতে পাচ্ছেন হোয়াইট। তো এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে স্টার্ট পজিশনে স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা স্টক ভিডিওতে চলে যাবো এখান থেকে। দেন আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো এবং আমরা এখান থেকে এন্ডিংয়ের দিক থেকে এটাকে 0.3 করে দেবো। ওকে, জাস্ট প্রথম পিকচার আপলোড দেবো 0.3 পর এখান থেকে আমরা স্প্ল্যাশে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ওভারলেটিকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো এবং আমরা এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো। তারপর এখান থেকে আমরা আউটে চলে যাবো। তারপরে এখান থেকে আমরা ফেড আউটটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, এখান থেকে এবার আমরা এটাকে কপি করতে হবে, যেহেতু আমাদের একটা আছে, আমাদের বারবার করতে গেলে অনেক সময় লাগবে। এর জন্য আমরা এখান থেকে বেশ কিছু কপি করে নেব। এখান থেকে আমাদের টোটাল 9টাই লাগবে। ওকে, এখান থেকে প্রত্যেকটাকে নিয়ে আমরা ফটোর স্টার্ট পজিশনে দিয়ে দিব। এখান থেকে জাস্ট আমরা খুব সুন্দরভাবে এখান থেকে যাতে আমাদের প্রত্যেকটা ফটোর স্টার্ট পজিশনে হয় সেরকমটা করতে হবে। ওকে, এখান থেকে স্টার্ট পজিশনে প্রত্যেকটা দিয়ে দিতে হবে। এখান থেকে 9টা কপি করতে হবে। তো এখান থেকে আমাদের দিয়ে দিচ্ছি। আমি ভিডিওটি স্কিপ করতেছি না, যাতে আপনাদের কোথাও বুঝতে দেখা গেলো যে কোথাও যদি সমস্যা হয়, যার কারণে কিন্তু আমি ভিডিওটি স্কিপ করতেছি না। ওকে, তো আশা করি এখান থেকে আপনাদের খুব সহজেই বুঝতে পারবেন। আর যদি কোথাও বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে বিষয়টা সাবজেক্টটা উল্লেখ করে দিলে বেটার হয় যে আপনি কোথায় বুঝতে পারতেছেন না। আমাদের আরেকটা কপি করতে হবে, একটা শর্ট হয়ে গেছে। তো এর জন্য আমরা জাস্ট এটাতে আবার ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা কপিতে ক্লিক করে একবারে
কপি হয়ে গেছে, এবার কিন্তু প্রত্যেকটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আপনি ভিডিওটাকে অবশ্যই চেক দিয়ে নেবেন আপনার ভিডিওটা ঠিক আছে না, যদি ঠিক থাকে তাহলে রেজলিউশনকে হাই করে এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করবো, কারণ ভিডিওটা প্লে করলাম না। তো আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আমাদের ভিডিওটা কিন্তু রোটেটিং অবস্থা হচ্ছে 6:9, যেটা আমরা প্রথমে ফর্মেটটাকে চেঞ্জ করেছি ওই অনুযায়ী আবারও ফর্মেটটাকে আমাদের 960 করতে হবে। অর্থাৎ যেহেতু ভিডিওটা আমাদের টিকটক লাগে যে প্ল্যাটফর্ম এই অনুযায়ী হচ্ছে, তো আমাদের ভিডিওটা সেভ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত টিকটক ট্রেনিং এবং স্ট্রেস ভিডিওগুলো কিন্তু আপলোড দেওয়া হয়। চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে হচ্ছে ভিডিওটিকে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। তো এখান থেকে ভিডিওটি আমাদের প্রায় সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করবো, এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও অপশনে ক্লিক করে আমরা এইমাত্র সেভ করতে ভিডিওটিকে সিলেক্ট করবো এবং আর অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো এখান থেকে ইন্ডিংয়ের দিকে, অবশ্যই ইন্ডিং অটোমেটিক ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো আমরা এখান থেকে স্টার্ট পজিশনে, এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে 960 ক্লিক করবো এবং এখান থেকে ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট সাইডের 90 অ্যাঙ্গেল রোটেট করবো। করার পর এটার যে ফ্রেমটা আছে অর্থাৎ ফর্মেটটা, এটাকে আমরা এইভাবে ফুল স্ক্রিন করে নেব। ওকে, এখান থেকে জাস্ট ফুল স্ক্রিন করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও রেজলিউশনকে অবশ্যই আবার হাই করে দেবো। দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের সবশেষ কাজ মূলত শেষ। এখন জাস্ট ভিডিওটি সেভ হয়ে গেলে আপনারা আপলোড দিতে পারবেন। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।